অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলছি। শুরুতে একটু জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদের মাঝে আমরা দুজনকে দেখেছি, তারা রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। তরুণদের হাতে এই দায়িত্ব আসলে বাংলাদেশের জন্য একেবারেই নতুন একটি অধ্যায়ের সূচনা। তারা কতখানি আসলে তাদের দায়িত্ব পালন করতে পারবে বলে আপনি মনে করেন? প্রথম কথা আমি বলি যে পৃথিবীতে নতুন চিন্তা এবং নতুন রীতি তৈরি করে তরুণরা, এবং আমি অনেক দিন থেকে বলি এখনো যে তারা হচ্ছে সবচেয়ে সৎ, তারা সবচেয়ে সাহসী এবং তারা সবচেয়ে দূরদর্শী। আমরা যারা কিছুটা বয়স হয়ে গেছে বা আমাদের চেয়েও যারা বয়স্ক, তারা কম্প্রোমাইজড, আমরা বুঝে শুনে চলার চেষ্টা করি, আমরা সাহস হারিয়েছি এবং কখনো কখনো আমরা কাপুরুষ। আমি দালাল শব্দটি আজকের এই মহৎ দিনে আর বলতে চাচ্ছি না, গত 30 দিনে অনেকবার বলেছি। কি করে মানুষ মানে চাটুকার হয়ে ওঠে এবং গত সরকার আমরা দেখেছি। এই বয়সের কোনো তরুণ পৃথিবীর কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, এই বয়সের কোনো তরুণ ইউরোপের কোনো দেশের প্রধানমন্ত্রী, এই বয়সের কোনো তরুণই কিন্তু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অনেকটাই। বাংলাদেশ রাষ্ট্র 2024 সালে আমার ধারণা অতীতের কালিমা ঢেকে দিয়ে নতুন অনেকগুলো মাইল ফলক দাঁড় করিয়েছে। একজন নোবেল জয়ী সরকারের প্রধান হয়েছেন, দুজন তরুণ বাংলাদেশের দুটি করে অন্তত 4টি মন্ত্রণালয় বা তার চেয়েও বেশি দায়িত্ব নিয়েছেন, ইতিহাসে প্রথম। দেখুন, আমি নিশ্চিত জানি এই দুজনের একজন হয়তো চাকরি প্রার্থী ছিলেন কোথাও, তাদেরকে হয়তো ইন্টারভিউতে ডাকা হয়নি, কেননা কোটা বৈষম্যের শিকার তারা। আজকে তারা চাকরির দাতা, আজকে তারা ইন্টারভিউয়ের এই পাশে বসেছেন। শুধু তাই না, তারা রাষ্ট্রের নীতি প্রণয়ন করছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দেখভাল করছেন, জনগণের ইচ্ছা পূরণ করার চেষ্টা করছেন। আপনি যদি 30 দিনে তাদের পারফরমেন্স দেখেন, আমার কাছে মনে হয়েছে এত ম্যাচিউরিটি, এত দূরদর্শিতা, এত পরিমিতিবোধ তার কোনোটাই কিন্তু আমি ভাবিনি। কেননা আপনার মতোই আমরা কিন্তু আসলে কখনো দেখিনি এই তরুণ মানুষরা আমাদের সমাজের নেতৃত্ব দেন, কিংবা রাজনীতির, কিংবা সরকারের, কিংবা কর্পোরেট হাউসের। আমার ধারণা নাহিদ এবং আসিফের এই ঘটনা আমাদেরকে নতুন করে ভাবাবে সমাজের অন্যান্য স্তরেও যেন আমরা তরুণ নেতৃত্বকে সামনে আনতে পারি। তবে আমি ভুলে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি, এই সরকারের তরুণতম ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা অনেক সময় বয়স দিয়ে আমাদের তরুণ কিংবা বৃদ্ধ এইভাবে ভাবতে শুরু করেছি, কিন্তু আপনি যদি কর্মস্পৃহা দিয়ে দেখেন, আপনি যদি মানসিক শক্তি দিয়ে দেখেন, শারীরিক সক্ষমতা দিয়ে দেখেন, কাজেই আমার ধারণা নাহিদ এবং আসিফের ব্যাপক চ্যালেঞ্জ রয়েছে। বাকি উপদেষ্টা তো রয়েছেই, তার সাথে পাল্লা দিয়ে কাজ করার।